হ্যালো, গুড মর্নিং। আজকে তোমাদেরকে একটা এমন অ্যাপসের সন্ধান দেবো যেখান থেকে তোমরা খুব কম সহজে, খুব কম খাটালিতে পাসপোর্ট সাইজের ফটো অতি সহজে বের করে নিতে পারবে। আমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম কি হয়, পাসপোর্ট সাইজের ফটো যে কোনো অফিসিয়াল কাজে ডকুমেন্টস হিসাবে কিন্তু কাজে লাগে। অনেকের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ফটো না থাকলে তারা সাইবার ক্যাফেতে যায়, সেখানে সাইবার ক্যাফেতে ফটোশপ থেকে এডিট করে পাসপোর্ট সাইজে ফটো তৈরি করে, মানে টাইম টেকিং থাকে। প্রথমে ছবি তোলে, তারপর সেটাকে ফটোশপে এডিট করে, তারপর প্রিন্ট করে, তারপর দেয়। এতে প্রচুর টাইম টেকিং হয়ে যায়। কিন্তু তোমরা কিভাবে খুব কম সময়ে পাসপোর্ট সাইজের ফটো, যে কোনো ফটো থেকে, সে ব্যাকগ্রাউন্ডে যাই থাক না কেন, যে কোনো ফটো থেকে কিভাবে তোমরা অতি সহজে খুব ভালো কোয়ালিটির পাসপোর্ট সাইজের ফটো বের করে নিতে পারবে, সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো। এটা কিন্তু বাকি সমস্ত অ্যাপস থেকে একটু আলাদা। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু তোমরা যদি যারা পাসপোর্ট সাইজের ফটো আগে সাইবার ক্যাফেতে বানিয়েছো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে তারা কি করে, তোমার ফটোটা প্রথমে তুলে তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ব্যাকগ্রাউন্ডে যে কালার দেওয়া সেটা দিয়ে একটা A4 সাইজের ফটো পেজে অনেকগুলো একটা একটা করে করে 20-30টা পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট দেয়। তো সেম টাইপের আমি যে অ্যাপসটা বলবো, সেখানে কিন্তু ওই যে একটা 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 A4 সাইজের মধ্যে ওই আলাদা আলাদাভাবে সেট করার দরকার নেই। অটোমেটিক আমি অ্যাপসে আমি ছবি আপলোড করব, সে তার ব্যাকগ্রাউন্ড যাই থাকে না কেন, অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে, ছবিটা পাসপোর্ট সাইজে তৈরি করে নেবে ক্রপ করে। এবং এই একটা A4 সাইজের পেজে যতগুলো পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করা যাবে ততগুলো অটোমেটিক সে সেট করে নেবে। যদি একটা A4 সাইজের পেজে 20টা পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করা যায়, তো 20টা ফটো অটোমেটিক একটা পর একটা কিন্তু ও সেট করে নেবে। এবং তার একটা সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে আমরা কালার প্রিন্টার থেকে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার থেকে কিন্তু আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক অ্যাপটি সম্পর্কে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিভাবে পাসপোর্ট সাইজে ফটোতে পরিণত হয়ে যাবে দেখো এই অ্যাপসটা ব্যবহার করে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে এতগুলো A4 সাইজে যতগুলো পাসপোর্ট সাইজ ফটো হয় ততগুলো ফটো হয়ে গেছে। এরপর নেক্সট বলি যে অ্যাপসটা তোমরা গুগলে সার্চ করবে, এই যে কাটআউট.pro সার্চ করার পর অ্যাপসটা খুলে যাবে তোমাদের কাছে। এই যে অ্যাপসটা খুলে গেল, অ্যাপস মানে সাইট, একটা ওয়েবসাইট খুলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি আপলোড ইমেজ আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ফটোটা তোমরা পাসপোর্ট সাইজ করবে সেটা সিলেক্ট করবে। এখানে সিলেক্ট করা হলো, দেখো। হ্যাঁ, সিলেক্ট করার পর নেক্সট চলে আসবে। আসছে 1 মিনিট, স্লো আছে তাই। এবার ছবিটা চলে আসবে এখানে। হ্যাঁ, এখানে চলে আসার পর কী সাইজে করবে, যেমন পাসপোর্ট সাইজ, ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ, সেটা এখান থেকে নিচ থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হলো। এরপর নেক্সট হচ্ছে যে কী সাইজের ব্যাপারে আমরা প্রিন্ট করবো। এই যে ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করা হয়ে গেলো। এরপর পেপার সাইজ, মানে A4 সাইজের পেপারে না কিসে প্রিন্ট করব। A4 সাইজ সিলেক্ট করা হলো, দেখা এতগুলো একটা A4 সাইজের পেপারে যতগুলো পাসপোর্ট সাইজ ফটো হয় সবগুলো কিন্তু ততগুলো কিন্তু এখানে শো করছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড যেমন চাই তেমন আমরা সেট করে নিতে পারবো। এখানে সেট করা হয়ে গেল। এরপর নেক্সট আমরা একটু নিচে গেলেই তোমরা দেখতে পারবে যে সেভ করার অপশান আছে, যে ডাউনলোড এইচডি। ও ডাউনলোড এইচডিতে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড এইচডি। এখানে এরপর দেখো ক্লিক করা হবে, যে ক্লিক করা হলো। ক্লিক করার পর দেখো ডাউনলোড হয়ে গেল। এরপর ওপেন করা হচ্ছে। ওপেন করার পর দেখো কত সুন্দর কোয়ালিটিতে কিন্তু ফটোটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোতে তৈরি হয়ে গেছে এত অল্প সময়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।